আজ 14 সেপ্টেম্বর রবিবার বিকে নিউজে সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার খবরগুলি হলো। আজকের প্রথম খবরটি, অরুণোদয় পাওয়া যোগ্য হিতকারীদের নাম কাটায় ক্ষুব্ধ মহিলারা। লক্ষ্মীপুর বিধানসভার অধীনে লালপানির জিপির মহিলাদের তীব্র প্রতিবাদ। অরুণোদয় প্রকল্প অনুদান থেকে উনাদের নাম কেন কাটা হলো? লালপানি বাজারের এলাকায় অরুণোদয় থেকে বঞ্চিত মহিলারা দলবদ্ধভাবে প্রতিবাদ করেন। কেন কাটা হলো অরুণোদয় প্রকল্প অনুদান থেকে উনাদের নাম? উনারা পাওয়ার যোগ্য ছিলেন, পূর্বে থেকেই অরুণোদয় প্রকল্পের অনুদানের টাকা পেয়ে আসছেন, কিন্তু হঠাৎ করে কেন কাটা হয়ে গিয়েছে? দলবদ্ধভাবে হয়ে মহিলারা প্রতিবাদ জানিয়েছেন। এ অরুণোদয় নথিপত্র যাচাই করে আবার এ নথিপত্রের অন্তর্ভুক্ত করা হোক এবং যোগ্য হিতকারীদের নাম অরুণোদয় প্রকল্প অনুদানে সামিল করা হোক। মহিলার মধ্যে অনেকেই এমন রয়েছেন যে পূর্বে থেকে অরুণোদয় প্রকল্প পেয়ে এসেছেন, কিন্তু হঠাৎ করে 3 অরুণোদয় প্রকল্পের সংশোধনের সময় নাম কর্তন করা হয়েছে। এ নিয়ে লালপানি বাজারে তীব্র প্রতিবাদ করেন দলবদ্ধ হয়ে এবং অসম সরকারের কাছে কামনা করেন অরুণোদয় প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করার জন্য। এর পরবর্তী খবরটি হলো, আগামী 30 সেপ্টেম্বর থেকে 500 টাকার নোট এটিএমে মিলবে না। 500 টাকার নোট এটিএমে বন্ধ, এ বার্তা ছড়িয়েছে হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেজের ধারা। আসলে এ বার্তার কোনো বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকার বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আসেনি। এ মেসেজের কোনো সঠিক তথ্য বা নথিপত্র পাওয়া যায়নি। তবে 500 টাকার নোট এটিএমে মিলবে না, এটি একটি ভুয়ো বার্তা। কেন্দ্রীয় সরকার বা রিজার্ভ ব্যাংক থেকে কোনো এতে পদক্ষেপ নেওয়া হয়নি। এর পরবর্তী খবরটি হলো, অসমের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রেশন কার্ড যার আছে সেই পরিবারের সদস্য অরুণোদয় প্রকল্পের অনুদান লাভ করতে পারবেন। রেশন কার্ড পাওয়া সকল সদস্যরা পাবেন অরুণোদয় প্রকল্প, কেহ বঞ্চিত হবেন না। যাহাদের নাম কর্তন হয়েছে সেই ব্যক্তিও অরুণোদয় পাবেন, কিন্তু তাহাদের রেশন কার্ড থাকতে হবে। রেশন কার্ডে থাকা মহিলারা নিশ্চয় অরুণোদয় পাবেন, এ থেকে বঞ্চিত হবেন না। যাহাদের অরুণোদয়ের নাম কাটা পড়েছে সেও অরুণোদয় পাবেন যদি রেশন কার্ড থাকে। অর্থাৎ রেশন কার্ড থাকলে অরুণোদয় এবং অরুণোদয় থাকলে রেশন কার্ড। তিনি এক বক্তব্যে এই কথাগুলো প্রকাশ করেছেন এবং জানিয়েছেন শীঘ্রই এটির কাজ চালু হবে। রেশন কার্ড থাকা প্রত্যেকজনেই পাবেন অরুণোদয় প্রকল্পের অনুদান। যাহাদের অরুণোদয় 3 প্রকল্পের সময় নাম কর্তন করা হয়েছে তাহাদেরও মিলবে অরুণোদয় প্রকল্পের অনুদান যদি রেশন কার্ড থাকে। অর্থাৎ রেশন কার্ড থাকা ব্যক্তি কেউ বঞ্চিত হবেন না, একথা তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন এক বক্তব্যের মাধ্যমে। এর পরবর্তী খবরটি হলো, অসমের দরঙ্গে ঘটল ভয়াবহ কাণ্ড, একই পরিবারের 3 সদস্যর মরদেহ উদ্ধার। এ খবর শুনে পুরো এলাকা শিহুরি কেঁপে উঠেছে। আতঙ্কিত জনগণ, পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। একই পরিবারের 3 জন হলেন দীপক নাথ এবং উনার স্ত্রী প্রতিমা এবং এই 2 জনের ছেলে ধৃতিরাজ নাথ। একই সঙ্গে ঘটে অঘটন। মরদেহ উদ্ধারের সময় দীপকের শরীরে কোনো চিহ্ন ছিল না, তবে স্ত্রী ঘরের ভিতরেই উদ্ধার করা হয়। শরীরের চিহ্ন আঘাত, ভয়াবহ পরিস্থিতি। ছেলের মরদেহ ভয়ঙ্কর ভাবে উদ্ধার করা হয় ঘরের ভিতর থেকেই। তবে ঘটনার বিবরণে জানা যায় অসমের দরঙ্গ এলাকার বসতি দীপক নাথ উনার পরিবার নিয়েই এই ঘরেই থাকতেন। তবে উনার ঘরে কোনো সাড়া না পেয়ে পাড়া প্রতিবেশীর মনে সন্দেহ জাগে। তখন উনাকে দেখার জন্য আসেন পরিবারের কেহ, দেখা যাচ্ছে না কেন, কিন্তু ঘরের ভিতরের অবস্থা দেখে পুরো চমকে উঠেন। আঘাত অবস্থায় মা ছেলে এবং কোনো চিহ্ন নেই দীপকের শরীরে। সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনীকে খবর দেওয়া হয়। তৎক্ষণাৎ পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রাথমিক তদন্ত করেন। মরদেহ উদ্ধার করে প্রশাসনের আওতায় নিয়ে যাওয়া হয়। পুলিশ প্রশাসন জোরদারভাবে এ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছেন। এর পরবর্তী খবরটি হলো, হঠাৎ চলতে পারে বুলডোজার অভিযান। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার ঘোষণা 126টি সমষ্টিতে চলবে হঠাৎ উচ্ছেদ অভিযান। নোটিশ দেওয়া
হবে না, বিনা নোটিশেই চলবে 126টি সমষ্টিতে বুলডোজার। এই প্রশাসনিক বুলডোজার চলবে, নোটিশ দিয়ে আগাম করা হবে না, পরিষ্কারভাবে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। কোনো খবর না দিয়েই চলবে উচ্ছেদ অভিযান। প্রধানমন্ত্রীর দুদিনের সফরের পর শুরু হবে এ উচ্ছেদ অভিযান। এর পরবর্তী খবরটি হলো শিলচর অম্বিকাপট্টিতে এক যুবক এবং এক যুবতীকে আটক করে পুলিশ প্রশাসনের আওতায় দেওয়া হয়েছে। বিবরণে জানা যায় যুবক ঝাড়খণ্ডের বাসিন্দা। যুবকের নাম শাহাবুদ্দিন, নাম বদলে নিজেকে রাজু দাস বানিয়েছে। শিলচর কাঁঠাল রোডের এলাকায় এক ভাড়া বাড়িতে থাকতো এই শাহাবুদ্দিন, তবে নাম পরিবর্তন করে রেখেছে রাজু দাস এবং সে বিবাহিত বলে জানা গিয়েছে। এবং অন্যদিকে শিলচর সুনাইয়ের বাসিন্দা, এখন বর্তমানে তিকর এলাকার ভাড়া বাড়িতে থাকা দাস উপাধির এক যুবতীর সঙ্গে প্রেমের জড়িয়ে দীর্ঘদিন ধরে রাজু দাস নামে পরিচিত ছিল। শিলচর অম্বিকাপট্টিতে এই দুইজন বেড়াতে আসলে সন্দেহভাবে কিছু যুবক এই দুইজনকে জিজ্ঞাসা করে পরে কথাবার্তার মাধ্যমে সেই যুবক এবং যুবতী বিভ্রান্তিতে পড়ে যান এবং সেই লোকগুলির নজরে সন্দেহ পড়েন। তবে স্থানীয় জনগণ দুজনকে আটক করে পুলিশ প্রশাসনকে খবর দেন। পুলিশ প্রশাসন দুজনকে নিজের আওতায় নিয়ে যান। পরে সেই যুবক স্বীকার করে তাহার নাম শাহাবুদ্দিন, কিন্তু সে নাম বদলে রেখেছিল রাজু দাস। এই ছিল আজকের খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।